আসসালামু আলাইকুম বন্ধুরা, কবুতরের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন কবুতরের খাবারের ভিতরে মান উন্নয়ন করছি। দেখেন, ভুট্টা আর গম, দেখেন ভুট্টার দাম গমের থেকে একটু কম। এগুলো হচ্ছে ভাঙা ভুট্টা আর কি। তবে ভুট্টাগুলো ইউজ করতে হলে আপনাকে অবশ্যই, যেহেতু এগুলো ভাঙা ভুট্টা, এখানে একটু একবারে খাইতে দেবেন না যারা খাইতে দেন ভুট্টা। এই দেখেন, বুনোগত দেখছেন। তারপরেও দেখেন, আমার বাসা প্রত্যেকটা কবুতরই খুব মেনছে আর কি। আলহামদুলিল্লাহ, এটাই খুব ভালো লাগে যে কবুতরগুলো আমার ভয়ই পায় না এবং খুব মেনছে। বুনো কবুতর পর্যন্ত আমার হাতে এসে খায়। তো বন্ধুরা, আসলে এগুলো ভালোবাসা থেকে তৈরি হয়। আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই এই ভুট্টাগুলো একটু রোদি শুকাইতে খাইতে দেবেন, ভাঙা ভুট্টা হলে। এমনি যদি আস্ত ভুট্টা হয় তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়। দেখেন, ইনশাআল্লাহ ভুট্টা খাদ্য দেওয়ার প্রথম কারণ হচ্ছে ভুট্টা সহজে কবুতরের বাচ্চা বড় হয়। দ্বিতীয়, কবুতরের ডিম পাড়ার যে এটা ঠিক থাকে। আর এখন কবুতরের যেহেতু ডিম বাচ্চা করতেছে প্রচুর পরিমাণে, তাদের খাবারের ভিতরে একটু ভ্যারাইটি না আসলে তাদের দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, তারা দুর্বল হয়ে গেলে, বিশেষ করে মদ্দা কবুতরগুলো দুর্বল হয়ে গেলে বেশি সমস্যা। মেয়ে কবুতরগুলো দুর্বল হয়ে গেলে ডিম পাড়া বন্ধ করে দিলে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু মদ্দা কবুতর একবার দুর্বল হয়ে গেলে ওইটা রিকভার হইতে একটু সময় লাগে আর কি, যেহেতু মদ্দা কবুতরদের পরিশ্রম বেশি। দেখেন বন্ধুরা, তাছাড়া আরও দেখেন, আমরা ডিমের খোসা দিছি। এই যে ইটির গুঁড়া, ডিমের খোসায় দেখেন ইটির গুঁড়া, এই ডিমের খোসা, এইগুলাই এই আর কি অনেক দিছিলাম, তারা সব খেয়ে ফেলছে আর কি। অনেক দিছিলাম আর কি। এই ডিমের খোসাগুলো 2-3 দিন রোদে শুকায়ে তারপরে দিতে হবে আর কি, একদম কুনমুড়ি হয়ে যাবে। দেখেন, এগুলো খেয়ে ফেলাবে আর কি, রাখবে না। অনেক ছিল ওখানে, আজকে দিছে, আজকে খেয়ে ফেলছে আর কি। দেখেন, আমাদের এই কবুতরগুলো দেখেন, এই কবুতরটা ডিমে আছে। আলহামদুলিল্লাহ, এই কবুতরগুলো ভালো জেনারেশন কবুতর, ডিমে আছে। আমাদের কাগজি কবুতর বেঁধে রাখছি, কারণ তারা ডিম পাড়তেছে যে কোনো জায়গায়। ডিম পাড়ার কারণে এই ডিম নষ্ট হয়ে যাচ্ছে আর কি, এই জন্যই তাদেরকে আটকাই দিছে। দেখেন, আমাদের অন্য কবুতরগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মিলি কবুতর ডিম দিছে। আলহামদুলিল্লাহ, মিলি কবুতর ডিম দিছে, আমাদের মিলি কবুতর ডিম দিছে। আলহামদুলিল্লাহ। ওর ওখানে একটু নাড়াকুটো দিয়ে দেবো আর কি, দিয়ে দিছিলাম, তো আজকে আবার ফেলাই দিছি, যার কারণে সমস্যা হয়েছিল কি, ওই নাড়াকুটে ওরা বাথরুম করছিল, যার কারণে সরাই দিছি আর কি। আলহামদুলিল্লাহ, তো সব মিলাই আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা সময় যাচ্ছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। দেখেন বন্ধুরা, আমাদের এখানে দেখেন ওপর দিয়ে আমরা পুরো জায়গাটা একদম ছাদ মতন করে দিছি আর কি, যাতে ওই দেখেন কোনো ফাঁকা জায়গা নেই। কারণ অনেক সময় কিন্তু হয় কি, কাক প্রবেশ করে। এই কাক প্রবেশ করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যা হয়। সমস্যা বলতে ডিম নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়, এর চেয়ে বড় সমস্যা কি আছে এখানে দেখা যাবে। দেখেন, এমনি উপরে এসে কবুতর মাঝে মাঝে একটু রেস্ট নেয়। আর পিছনে দেখেন এইটা দিয়ে রাখছি, পিছনে এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে পিছনের ডাইরেক্ট রোদটা যাতে না ঢোকে আর কি। তো বন্ধুরা, আজান দিচ্ছে, মাগরিবের আজান। আমরা ভিডিও বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন যাতে তারা সুস্থ থাকে এবং তাদের থেকে যেন ভালো কিছু করতে পারে। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।